মা বাবা দুটোই না। আহা কেমন আছেন মা গো আমার কবরে। কান্দোলন আল্লাহর দিকে তাকায় একটু কান্দোলন। মা হারা সন্তান আর তুই একটা থাকলে একটু সামনে চলে আসো, আসো একশোটা একটু হাতটা দিয়ে দোয়া কইরা যাই। বন্ধু এমন দিন আসতে পারে আর দেখা নাও হইতে পারে, শুনতে পারো আব্দুল্লাহ সিরাজি আর দুনিয়ায় নাই। আমার মালিক, আমার মালিক, আমার এই দুইটা ভাই, এক ভাইয়ের মাও নাই বাবাও নাই। আমার মাওলাই জন্য এতিমদের উসিলা আজকে মজলিসটাকে কবুল করে নাই, বলো আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলো আমিন। আমার সঙ্গে সঙ্গে একটু বলেন আর কান্দেন, বলেন কেমন আছে মাগো আমার কবরে। আল্লাহ আপনার কাছ থেকে ঘোষণা আসছি, শেষ নবীর উম্মাত গুলা এত পরিমাণে জাহান্নামে যাবে, এত পরিমাণে জাহান্নামের গেট দিয়ে ঢুকবে। যদি আমার এই উম্মাত গুলা জাহান্নামে যায়, আমি তোমার জান্নাতে যাব না। নবী আমার গেটের দরজাটা লাগাইয়া দিয়া কান্দে, গেটের দরজা টাকাই দিয়া কান্দতেছে আর সিজদার মধ্যে যাইয়া উম্মতের জন্য দোয়া করতেছে। বলেন আল্লাহু আকবার। কি বইলা কান্দতেছে? বলে আল্লাহ, আমার এই উম্মাত গুলা যদি আমার সামনে দিয়া যদি জাহান্নামে পড়িয়া যায়, যদি তারা জান্নাত না পায়, আমি কেমনি জান্নাতে যাব? আল্লাহ নবীর এই অবস্থা দেখিয়া হযরতে আবু বকর ছুটি আসলেন। নবী 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে নাই, নবী 3 দিন পর্যন্ত মসজিদে নববীর মুসাল্লায় নাই। রুমের মধ্যে দরজা আটকাইয়া নবী আমার আল্লাহর দরবারে কান্দেন আর বলতেছেন, আল্লাহ, যতদিন পর্যন্ত আমার উম্মত গুলার ঘোষণা না আসবে, আমার উম্মতের গুনাহ মাফ না হইবে, আমার উম্মতদেরকে নিয়ে আমি জান্নাতে না যাইতে পারবো, ততদিন পর্যন্ত আমার এই কপাল এই মাটির থেকে উঠবে না। বলেন আল্লাহু আকবার। হযরতে আবু বকর আইয়া কান্দে নবীর দুয়ারে দাঁড়ায় দাঁড়ায় কান্দতেছে আর বলতেছে, নবী গো, আপনি আজকে 3 দিন পর্যন্ত নাই, 3 দিন পর্যন্ত নাই। মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম আসেন, মসজিদে নববীতে আপনাকে দেখি না, না দেখিয়া তারা বড় চিন্তিত হয়ে গেছেন। বলেন আল্লাহু আকবার। নবী কাঁদতেছেন, উম্মতের মায়া এদিকে নবীর সাহাবী আবু বকর কাঁদতেছে, আর একদিকে ওমর কাঁদতেছে, আর একদিকে ফাতেমা কাঁদতেছে, আর একদিকে হাসান কাঁদতেছে, হোসাইন কাঁদতেছে। এরা কাঁদতেছে সবাই নবীর জন্য, আর নবী কাঁদতেছে উম্মতের জন্য। ঠিক না বে ঠিক করে কান? কারণ নবী আমার উম্মত জাহান্নামে যাইবে আর নবী আমার জান্নাতে যাইবে, এটা নবীর আশা না, এটা নবীর দেল না, এটা নবীর দরদ না। নবী আমার কাঁদতেছে। এইবার আইসা আলী ডাক দিয়ে বলতেছে, ফাতেমা গো, তুমি একটু যাও, নবী যদি মসজিদে নববীতে না আসে, কার চেহারা দেখবো, কার পিছনে দাঁড়াইয়া নামাজ পড়বো, কার সঙ্গে খানা খাবো, কার সঙ্গে বসবো। এইবার ফাতেমাকে পাঠাই দিছে হাসান হুসাইন সহ। ফাতেমা যে আস্তে করিয়া ডাক দিয়ে বলে, বাবা গো, ও আমার বাবা, আমার দয়াল বাবা, আমার মায়ার বাবা, আমার মাহবুব বাবা, আমার মায়ার বাবা, এই মুহূর্তে যদি আপনি সিজদার থেকে মাথা না উঠাইয়া যদি ঘরে না আসেন, আপনার নাতি হাসান হোসাইন আর বাঁচবে না। 3 দিন পর্যন্ত ঠেকাইয়া রাখছি, তোমার নানা আসতেছে। এইবার নানার জন্য তো ব্যাকুল হয়ে গেছে। বাবা গো, সিজদার থেকে মাথা উঠান। আবার আল্লাহ আরশের দিকে তাকাইয়া দেখতেছে, ফেরেশতারা তাকাইয়া দেখতেছে, নবী সিজদার থেকে মাথা উঠায় না। আল্লাহ জিবরাইল ডাকতেছে, রে জিবরাইল, যাও যাও যাও, আমার
বন্ধুর কাছে যাওয়ার আয়াত খেয়াল নিয়ে যাও, আমার বন্ধুরে জানায় দাও, আমার বন্ধুর যাকে পছন্দ হয়, যেই উম্মত পছন্দ হয় তাদেরকে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা, জান্নাতে যাওয়ার মতো ক্ষমতা আমি দিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি, মজলিস অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের দাদা নাই, অনেকের দাদু নাই, এরকম কত ভাইরা বৈশা আছি। কিন্তু আমি একটু দেখতে চাই, আমার সামনে একটা লোক মা হারা সন্তান, একটু সামনে আসেন। আমার ভাই মোশাররফ বিন আলী আছে, আমিও সামনে আছি, একটু দোয়া কইরা দিই। কেমন আছেন মাজানি কবরে, আল্লাহ সুখের রাইখো আল্লাহ তুমি কবরে। আল্লাহ মাফ করে দিতে পারেন, আমিন। কেমন আছেন বাবা আমার কবরে, মাফ কইরা দাও মায়ার মাওলা, নিজে গুলি কত গুনাহ করলাম মাওলা জীবনে। আল্লাহু আকবার। একটা মাহারা সন্তান নাই, আসবেন না, আসবেন না, আসবেন না, একটু আসেন, সামনে আসেন। দুইটা ভাই একটু দাঁড়াই যান, একটু কোলাকুলি মোসাফা করি, আল্লাহর কাছে একটু মা বাবার জন্য দোয়া করি শেষ মুহূর্তে। আসেন, ওই যে আসতে চা কি যে উপায় হবে আমার কবরে। আল্লাহু আকবার। ভাইয়ের মা আছে, আহা কেমন আছেন মা গো আমার কবরে। কান্দোলন আল্লাহর দিকে তাকায়, একটু কান্দোলন। মা হারা সন্তান আর দুই একটা থাকলে একটু সামনে চলে আসো, আসো, একশো একটু হাতটা দিয়ে দোয়া কইরা যাই। বন্ধু এমন দিন আসতে পারে আর দেখা নাও হইতে পারে, শুনতে পারো আব্দুল্লাহ সিরাজি আর দুনিয়ায় নাই। আমার মালিক, আমার মালিক, আমার এই দুইটা ভাই, এক ভাইয়ের মাও নাই, বাবাও নাই। আমার মাওলায় জন্য এতিমদের উসিলা আজকে মজলিসটারে কবুল করে নাই। বলো আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলো আমিন। আমার সঙ্গে সঙ্গে একটু বলেন আর কান্দেন, বলেন কেমন আছে মাগো আমার কবরে, সুখের রাইখো মাওলা তুমি কবরে। আল্লাহ আমার ভাই দুইটা মা বাবার জন্য ওয়াদা রক্ষা করছে, আল্লাহ এদের মা বাবাকে তুমি জান্নাত দান করে দিও। বলেন আমিন। মোশাররফ বিন আলী প্রধান বক্তার সাথে একটু হাতটা মিলাই। কেমন আছেন আম্মু আমার কবরে, সুখের রাইখো মাবুদ মাওলা কবরে। বন্ধু আমার নবীর মাও এতিম, বাবাও নাই, মাও নাই, আমার নবী এতিম। আজকে এতিম যারা যারা আছো, অনেকের দাদা নাই, দাদি নাই, এদের জন্য শেষ পর্যন্ত একটু দোয়া কইরা বাড়িতে ফিরবে। কারা কারা তো লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।